চলে এসেছি মানাদির বাড়িতে। আজ এখানেই আমাদের খিচুড়ি স্পেশাল পিকনিক হওয়ার কথা। মানাদির বাড়িতে আরও একবার এসেছিলাম। অপূর্ব বাগান, সুন্দর সুন্দর গাছগাছালি দিয়ে ভরা এই বাগানটা। তাই এই গাছগুলোর ভিডিও না করে পারলাম না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওপরের সমস্ত কোলাহল শোনা যাচ্ছে। অনেকেই চলে এসেছে মনে হচ্ছে। এত ঠান্ডা পড়েছিল, আর তাতে সবার ডিমান্ড ছিল এই খিচুড়ি স্পেশাল পিকনিকের। তবে সবাইকে একদিনে কিছুতেই পাওয়া যাচ্ছিল না, কোনো না কোনো কারণে আটকে যাচ্ছিল। তাই আজকের দিনটাতেই খিচুড়ি স্পেশাল পিকনিকের জন্য ধার্য করা হয়েছে। এখানে বেশিরভাগই সবাই সিনিয়র, তবে এরা এত সুন্দর আমাকে ওয়েলকাম করে সেটা আর বলার না। দেরি হয়ে গেল, চলে গেলাম সোজা রান্নাঘরে। খিচুড়ির সঙ্গে কি কি খাবার আছে সেটা দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি করেছে। সেই পুরনো দিনের দেখ না, দেখ দেখ দেখ, এই দেখ দেখুন হাসির টিমের এই আরো একটা অনেক অনেক আর কি চাই চন্দনা। সবাই মিলেমিশে খাবার পরিবেশন করলাম। ইনি মানাদির হাজবেন্ড, আর ইনি হচ্ছেন মানাদি। আমাদের এই ছোটোখাটো আনন্দে ওনাদের অবদান অনেক বেশি। বাড়িতে প্রতিদিনই আমরা যে যার মতো নিজে নিজের সময় খেয়ে নিই। এটা একটা অজুহাত মাত্র, সে খিচুড়ি হোক আর ডাল ভাতই হোক না কেন। মাঝে মাঝে এরকম সবাই মিলে একত্র হয়ে খাওয়া দাওয়া করাটাও একটা বিনোদনের থেকে কিছু কম নয়। এনারা সিনিয়র হলেও এনাদের মধ্যে এনার্জি একটা আলাদা। সব কিছুতেই আমি এটা দেখতে পাই। একটা প্রোগ্রাম চলতে চলতে নেক্সট প্রোগ্রাম কবে এবং কিভাবে হবে সেটার চিন্তা ভাবনা তারা শুরু করে। ছোট ছোট প্রোগ্রামে এনারা নিজেদের বাড়ি অ্যালাউ করেন, এটা কিন্তু কম নয়। আমার মন বসে না শহরে, এক পাথরে নগরে, তাই তো এলাম সাগরে। ছোটর মধ্যে আয়োজন ভীষণ ভালো ছিল, আর সুন্দর কাটলো আমাদের আজকের দিনটি। খুব মজার মজার কথা বলে এই দিদি আমাদের হাসাচ্ছিলেন। আমরাও ভীষণ এনজয় করছিলাম ওনার কথা।